اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجابوں میں ہے زمانہ تاریخ زمانہ تاریخ ہو رہا ہے زمانہ تاریخ ہو رہا ہے کہ میرے کب سے نقاب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں زمانہ تاریخ ہو رہا ہے کہ میرے کب سے نقابوں میں ہے کڑہ منکر نکیر سر پر نہ کوئی حامی نہ کوئی یاور بتا دو آ کر میرے پیمبر بتا دو آ کر میرے پیمبر کہ سخت مشکل جواب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں ہے زمانہ تاریخ ہو رہا ہے کہ میرے کب سے نقاب میں ہے ঐতিহ্যবাহী লোহাগড়া থানার অন্তর্গত পূর্ব বাকম হিলফুল ফুজুল সংগঠন কর্তৃক আয়োজিত 29তম সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ ধর্মভীরু তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে মুনতাখাব করে আজকের এই বিশাল কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে কিছু দ্বীনি কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে উচ্চ আওয়াজে একবার কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আখির জামানা। আখির জামানায় সবচেয়ে বড় ফিতনা হলো নারী ফিতনা। কি ফিতনা বললাম? নারীদের ফিতনা, অত্যন্ত গভীর। এটা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, শুধু এমন নয়, ইহুদি খ্রিস্টানরা মুনাফিকরা এই নারী ফিতনা দিয়ে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য 24 ঘন্টা তারা মেহনত করতেছে, তারা চর্চা করতেছে কিভাবে মুসলমানদেরকে ক্ষতি করা যায়, মুসলমানদের ঈমানে মুসলমানদের আমলে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সেটা তারা দিন রাত 24 ঘন্টা তারা মেহনত করতেছে ইহুদি খ্রিস্টানরা। সেই জন্য
তারা কোন কোন আমাদের দুর্বল জায়গায় আঘাত করবে, আজকে হোক ভবিষ্যতে হোক, আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমাদের মা বোনদেরকে, আমরা যারা পুরুষ আছি, আমরা নারী না হলেও আমরা হয়তো নারীর বাবা, হয়তো নারীর স্বামী, হয়তো নারীর দাদা, অথবা নারীর বড় ভাই অথবা ছোট ভাই। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মা বোনদেরকে পর্দার সহিত জীবন পরিচালনা করা। গভীর চক্রান্ত ইহুদি খ্রিস্টানরা আমাদের পিছনে করতেছে। সম্মানিত হাজরিন, শুধু ইহুদি খ্রিস্টানরা করতেছে এমন নয়, আজকে আমাদের দেশের অনেক বড় বড় নেতা তারা বলে কি ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এরকম বলে না? তাহলে আমরাও বলতে চাই, তাদের সাথে যদি ইসলামের কোনো সম্পর্ক না থাকে, তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। যখন সময় আসবে শতকরা 95% দেশের সমস্ত মুসলমান যখন সময় আসবে, তখন প্রত্যেকটি মুসলমান কড়াই গন্ডায় তাদেরকে হিসেব বুঝিয়ে দিবে। বলুন ঠিক কিনা? যখন সময় আসবে এই কথার উত্তর, এই সাক্ষাৎকারের উত্তর এই দেশের 97% মুসলমান অবশ্যই উত্তর দিবে। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অনেক কুলাঙ্গার নামদারি মুসলমান শিক্ষক, তারা পর্দার বিরুদ্ধে, হিজাবের বিরুদ্ধে কথা বলতেছে। হিজাবের বিরুদ্ধে কথা বলতেছে, এটা আজকে নতুন নয়, এটা অনেক প্রাচীন ষড়যন্ত্র, আজকে নতুন নয়। সম্মানিত হাজরিন, সেই জন্য মুনাফিকরা, নামদারি শিক্ষকরা, মুনাফিকরা কিভাবে আমাদের মা বোনদেরকে নগ্ন করে, অর্ধনগ্ন করে কিভাবে আমাদেরকে ফিতনায় ফেলবে, কিভাবে আমাদেরকে দুকাই ফেলবে, সেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। সম্মানিত হাজরিন, তারা বলে হুজুররা নাকি বেশি কথা বাড়াবাড়ি করে, বলছে বাংলা কোরআনে তাফসীর, ফিকহ, হাদিস আমরাও পড়ি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলতেছে হুজুররা বেশি বাড়াবাড়ি করে, নারীরা শুধুমাত্র সিনে একটি কাপড় পরবে আর নিচে একটি প্যান্ট পরিধান করবে, এতটুকুর মধ্যে ফরজ আদায় হয়ে যায়। হুজুররা একটু কি করে, বেশি বাড়াবাড়ি করে। সম্মানিত হাজরিন, আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে ইহুদি খ্রিস্টানরা, আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দা, হিজাবের বিষয়ে, পোশাকের বিষয়ে, নারী এবং পুরুষের পোশাক কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম, ফুরকান হামিদ মুসলমানদের জন্য সংবিধান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন। সেই সংবিধান, সেই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক কেমন হবে সেটার বর্ণনা তিনি দিয়েছেন। এই আয়াতের তরজমা, অর্থ বোঝার জন্য একটি শানে নুজুল, এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট আমাদেরকে জানতে হবে। সম্মানিত হাজরিন, আরবের জমিনে তৎকালীন সময় দুটি গোষ্ঠী ছিল। পবিত্র খানে কাবার একদম পাশাপাশি দুটি কি ছিল? গোষ্ঠী। একটি গোষ্ঠীর নাম হচ্ছে হোমস গোষ্ঠী, আরেকটার নাম হচ্ছে কুরাইশ বংশ, কুরাইশ গোষ্ঠী। এই দুই গোষ্ঠী ব্যতীত আরো 10-12টা কি ছিল? গোষ্ঠী ছিল। হোমস গোষ্ঠী এবং কুরাইশ গোষ্ঠী সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাবান গোষ্ঠী ছিল তাদের মধ্যে। এই হোমস গোষ্ঠী, হোমস গোত্র এবং কুরাইশ গোত্রে যে যতগুলো মানুষ ছিল, সবাই এক ধরনের কাপড় পরিধান করত। কি করত? একটি ড্রেস পরিধান করত। সেই ড্রেসটি হচ্ছে মাথায় পরিধান করলে পা পর্যন্ত গিয়ে দাঁড়ায়, দেহের কোনো একটি অংশ দেখা যেত না, ওপেন থাকতো না, একদম ঢাকা থাকতো। এই পোশাকটি এমন একটি পরিবেশ হয়ে গেছে, এই দুই গোষ্ঠী ব্যতীত অন্য কোনো গোষ্ঠী পরিধান করার জন্য সাহস পেত না, কারণ এই দুই গোষ্ঠী অত্যন্ত শক্তিশালী ছিল। এবং এই দুই গোষ্ঠী এই পর্দার পোশাক এগুলো পরে খানে কাবা তাওয়াফ করত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পোশাক বেশি পছন্দ হয়েছে। অন্য যে বংশ ছিল তারা তাওয়াফ করত না, তারা বেপরদা চলাফেরা করত।
সেই জন্য তারা বলতো হোমস গোষ্ঠী এবং কুরাইশ গোষ্ঠী তারা এরকম পোশাক পরে ড্রেস হিসেবে, আমাদের তো এরকম কোনো ড্রেস নাই, সুতরাং আমরা অর্ধনগ্ন, আমরা তাওয়াফ করব না। এরকম নগ্ন স্বাস্থ্য শরীর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিভাবে আমরা তাওয়াফ করব, এমন বলে তারা তাওয়াফ করতো না। এই প্রসঙ্গকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীম ফুরকান হামিদের সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র ذلك من آيات الله لعلهم يذكرون الله تبارك وتعالى বলেছেন ইয়া বনি আদম قد أنزلنا عليكم, আল্লাহ তাআলা বলেন ওগো আদম সন্তানেরা, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন একটি ড্রেসকে নির্দিষ্ট করে দিয়েছি। আমি রব্বুল আলামিন তোমাদেরকে ড্রেস কোড দিয়েছি, সেই ড্রেস তোমরা পরিধান করবে। লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওগো আদম জাতি, আদম সন্তান, তোমাদের দেহের মধ্যে এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেগুলো প্রকাশ পাওয়া সব সময় দূষণীয় হয়ে দাঁড়ায়। এমন কিছু তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেগুলো প্রকাশ করা কখনো সম্ভব নয়, যেগুলো লজ্জাস্থান, সেগুলো তোমরা কখনো অন্য মানুষকে তোমরা দেখাতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা যে পোশাক নাজিল করেছেন, নির্দিষ্ট করেছেন ড্রেস হিসেবে, ড্রেস কোড হিসেবে, সেটা কিসের পোশাক? লজ্জাস্থান ঢাকার পোশাক। শুধু তাই নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর পরের অংশ বলেন ওয়ালিবাসুত তাকওয়া, আর সেই পোশাকটি হলো তাকওয়ার পোশাক, যেই পোশাকটি পরার কারণে অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়দা হাসিল হবে। যেই পোশাক পরলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হয়, পরকালে জবাবদিহিতার ভয় সৃষ্টি হয়, এমন পোশাককে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মুসলমানের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে যারা কুলাঙ্গার শিক্ষকরা মুসলমান হওয়ার পরেও বলে যে হুজুররা বেশি বাড়াবাড়ি করে, 2 টুকরো কাপড় পরলেই পর্দার বিধান, পর্দা মানা হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এমন পোশাক পরিধান করতে হবে যে পোশাক পরিধান করার কারণে তাদের হৃদয়ে, তাদের অন্তরে আমি রব্বুল আলামিনের ভয়, তাকওয়া সৃষ্টি হয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের শেষের অংশে তিনি বলেছেন যালিকা মিন আয়াতিল্লাহ, এই পোশাকটি, যেই পোশাক আমি রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছি, এটাই হলো আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট নির্দেশনা। স্পষ্ট নির্দেশনা। এর মধ্যে যদি কেউ কাটছাট করে, কোন মুনাফিক মার্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাহলে তাদেরকে কি বলা যাবে? কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় মুনাফিক। তাদেরকে কি বলা হয়? মুনাফিক। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝখানে 2টি শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া, লিবাস অর্থ পোশাক। এই লিবাসের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া শব্দকে যোগ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম তিনার তাফসীর তাওজিহুল কোরআনের মধ্যে তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন লিবাসের সঙ্গে তাকওয়াকে সংযুক্ত করার একমাত্র কারণ রয়েছে। তিনি বলেছেন লিবাস যেটা পোশাক, পোশাকের মাধ্যমে মানুষের দেহের
মানুষের দেহের বাহির দিক পবিত্র হয়ে যায়, আর তাকওয়ার মাধ্যমে মানুষের ভিতরের অংশ হৃদয় পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। পোশাকের মাধ্যমে লজ্জাস্থান ঢাকার পরে মানুষের বাহিরের দিক কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। তাকওয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে পরকালের গুনাহের কাজ করলে পরকালে আল্লাহ তাআলাকে সেই গুনাহের কাজের জবাবদিহি করতে হবে, সেটার ভয় অন্তরে পয়দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, বর্তমান আমেরিকা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি এই সমস্ত রাষ্ট্রগুলোতে হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে। যে সমস্ত মুসলিম আমাদের বোনেরা, মহিলারা আছে, তারা যদি হিজাব এই সমস্ত রাষ্ট্রে পরিধান করে তাদেরকে ফাইন গুনতে হয়, জরিমানা গুনতে হয়। কি গুনতে হয়? ফাইন গুনতে হয়, জরিমানা গুনতে হয়। শুধু তাই নয়, হিজাবের কারণে এই হিজাবকে মুনাফিক মার্কা মুসলমান, নাস্তিক মার্কা মুসলমান এবং ইহুদি খ্রিস্টানরা এই হিজাবকে মুসলিম সমাজ থেকে তুলে দেওয়ার জন্য কেন চেষ্টা করতেছে, এর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্র আজকে নতুন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকান হামিদের মধ্যে বলেছেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীম ফুরকান হামিদের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান। তিনি বলেছেন, ওগো আদম জাতি, ওগো আদম সন্তানেরা, লা ইফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান, ইবলিস শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, তোমাদেরকে ধোঁকা দিবে। তোমরা সব সময় ইবলিস শয়তান সম্পর্কে সতর্ক থাকবা। তোমাদেরকে ধোঁকা দিবে, কারণ সেই যে শয়তান ইবলিস তোমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। এরপর ইনশাআল্লাহ তাআলা সেই কথাটি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। যেই ইবলিস শয়তান, যেই শয়তান তোমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছে, যেই শয়তান তোমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়ে সেই শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছেন। তিনি ধোঁকা কেন দিলেন? ধোঁকা কিভাবে দিয়েছেন? হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে বাবা আদমকে ধোঁকার মাধ্যমে তাদেরকে নগ্ন করেছিলেন। নাউযুবিল্লাহ। নগ্ন কেন করেছিলেন? এই পন্থা কিভাবে তিনি অবলম্বন করলেন সেই শয়তান, সেই কথাও আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই জন্য হযরত হাওয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জন্য নগ্ন করেছিলেন, যাতে করে উভয়জনের মধ্যে শালীনতা বলতে কিছু না থাকে। এবং তারা এই পন্থা, তারা নগ্ন হওয়ার পরে আমি রব্বুল আলামিন না রাগান্বিত হয়ে যাব, আমি রব্বুল আলামিন যেন রাগান্বিত হয়ে তারা উভয়জনকে জান্নাত থেকে বের করে দেই। এই জন্য শয়তান নগ্ন করেছে, এই জন্য যেন হযরত হাওয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যেন তাদেরকে জান্নাত থেকে বের করে দেই। কারণ ইবলিস শয়তান চায় না বনি আদম জাতি জান্নাতে প্রবেশ করুক, সুখে শান্তির সময় কাটাক, সেটা ইবলিস শয়তান চায় না। সম্মানিত হাজরিন, এই প্রসঙ্গে
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুম মুমিলাতুন। এই দীর্ঘ হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন কিছু মহিলা আসবে, এমন কিছু নারী আসবে যারা কাপড় পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকবে। কাপড় পরিধান করার পরেও উলঙ্গ অবস্থায় থাকবে তারা। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলে কাপড় পরিধান করার পরেও উলঙ্গ থাকবে, এই কথার ব্যাখ্যা কি? সম্মানিত উপস্থিতি, আজকের সমাজে আমরা দেখতে পাই মায়ের জাত মহিলারা, এমন কিছু মুসলমান আমাদের সমাজের মধ্যে রয়েছে, ঈদের সময় এবং অন্যান্য সময় শপিং কমপ্লেক্স থেকে, মার্কেট থেকে এমন কাপড় তাদের জন্য ক্রয় করে যেগুলো পরিধান করার পরে শরীর দেখা যায় কি যায় না, স্বাস্থ্য দেহ দেখা যায়। এই কথাই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু তাই নয়, এমন পাতলা কাপড় অনেক অনেক নারী পরিধান করে, যে কাপড় পরিধান করার কারণে তাদের দেহ দেখা যায়, ঠিক কিনা? এই কথাই আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরো বলেছেন, সেই সমস্ত নারীরা ঘর থেকে যখন বের হবে এমন করে সাজসজ্জা করবে যেন পরপুরুষরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, এবং সেই সমস্ত নারীরা ঘর থেকে বের হওয়ার পর তারা অন্য পুরুষের সঙ্গেও, অন্য পুরুষের সাথেও তারা আকৃষ্ট হয়ে যায়। তারা নিজেরাও অন্য পুরুষকে আকৃষ্ট করে, তারাও কি করে? তারাও অন্য পুরুষকে দেখে আকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই হাদিসের পরের অংশে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত নারীরা জান্নাতের কোনোদিন দেখা পাবে না। সম্মানিত হাজরিন, এই সমস্ত আয়াত, এই সমস্ত হাদিস যদি আমরা সামনে রাখি, তখন আমরা বুঝতে পারি শয়তান আমাদেরকে নগ্ন করে বেপরদা হিসেবে আমাদেরকে রাখতে চায়। কি জন্য? জান্নাত থেকে বিতাড়িত করার জন্য, যেন আমরা জান্নাত আমলের মাধ্যমে, পর্দার মাধ্যমে, হিজাবের মাধ্যমে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে যেন আমরা জান্নাত লাভ করতে না পারি। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যেন শয়তান এবং আমেরিকা, ফ্রান্স, জার্মান, ব্রিটেন, আমাদের দেশের কিছু কুলাঙ্গার শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এবং রাজনৈতিক দলের মধ্যে এমন কিছু নেতাও রয়েছে যারা বলে আমাদের সাথে ইসলামের পর্দার নিকাবের কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজরিন, এই সমস্ত শয়তান, পশ্চিমা, ইউরোপীয় ইউনিয়ন এবং এই সমস্ত কুলাঙ্গার শিক্ষক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ থাকার, সতর্ক থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজরিন, পশ্চিমারা আলেম ওলামা জুব্বা পড়ে, দাড়ি রাখে, রুমাল পড়ে, এইসব কিছু নিয়ে তারা নিয়ে কোরআন তেলাওয়াত নিয়ে, দাওয়াত তাবলীগের কাজ নিয়ে, তাফসীরুল কোরআন মাহফিল নিয়ে, অন্যান্য রোজা নিয়ে, যাকাত এবং সাদকা নিয়ে, তাসবিহ তাহলিল নিয়ে পশ্চিমা বিশ্বের ইউরোপীয় ইউনিয়নের কোনো মাথা ব্যথা নেই। তাদের একমাত্র শুধুমাত্র মাথা ব্যথা আমাদের মা বোনদের হিজাব নিয়ে, নিকাব নিয়ে। তারা কি জন্য হিজাব নিয়ে কথা বলে? হিজাবের বিরুদ্ধে কেন? দাড়ি, টুপি, পাঞ্জাবি, যাকাত, নামাজ, হজ, উমরা, বড় হজ, ছোট হজ, তাফসীরুল কোরআন মাহফিল, তাসবিহ তাহলিল, এগুলো নিয়ে তারা কথা বলে না। কথা বলে কিসের? হিজাবের কথা। হিজাবকে নিষিদ্ধ করে, পর্দাকে নিষিদ্ধ করে, নিকাবকে নিষিদ্ধ করে। এর পিছনে বিশাল বড় চক্রান্ত রয়েছে, বিশাল বড় কৌশল রয়েছে। সেই কৌশল কি?
আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, পৃথিবীর মধ্যে যত মুসলমান রয়েছে প্রত্যেকটি মুসলমান আমাদের মায়ের জাত মহিলার রক্ত দিয়ে তৈরি হয়। যদি মহিলাদেরকে হিজাব তুলে নিয়ে, নিকাব তুলে নিয়ে, পর্দা তুলে নিয়ে যদি মহিলাদেরকে নগ্ন করা যায়, মহিলাদেরকে যদি বেপরদা করা যায়, তাহলে তাদের রেহেম থেকে, তাদের গর্ভ থেকে কোনদিন জগৎ বিখ্যাত আলেম বের হবে না, জগৎ বিখ্যাত কোনদিন হাফেজ কোরআন বের হবে না, জগৎ বিখ্যাত মুফাসসির সেখান থেকে বের হবে না। যেই মেয়ে, যেই মহিলা পর্দা না করার কারণে নাপাক হয়ে গেছে, চরিত্রহীন হয়ে গেছে, পর পুরুষের সাথে পরকীয়া সম্পর্ক করে, এমন নারীর গর্ভ থেকে কোনদিন জগৎবাসা উলামায়ে কেরাম বের হতে পারে না। এমন গর্ভ থেকে, এমন রেহেম থেকে কোনদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো বিশ্ববিখ্যাত ওলি বের হবে না, বিশ্ববিখ্যাত মুফাসসির বের হবে না, বিশ্ববিখ্যাত ফকিহ বের হবে না, বিশ্ববিখ্যাত মুজাহিদ সেখান থেকে বের হবে না। আমেরিকানরা বছরের পর বছর আফগানিস্তানে যুদ্ধ করার পরেও সর্বশক্তি নিয়ে পৃথিবীর সব থেকে বড় শক্তি সুপার পাওয়ার হওয়ার পরেও আফগানিস্তানের তালেবানের সাথে তারা পেরে উঠে নাই। পেরে উঠছে? পারে নাই। কেন? তালেবানরা হচ্ছে যোদ্ধা জাতি। কি জাতি? তাদের ইমানি শক্তি এত প্রকট, এত গভীর, সুপার পাওয়ার আমেরিকা পর্যন্ত তাদের সাথে টিকতে পারে নাই। আজকে যখন তারা টিকতে না পারে, চুক্তি স্বাক্ষর করে আফগানিস্তান থেকে সবাই পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় কিছু অস্ত্র, কিছু বোমা, কিছু ট্যাঙ্ক, যুদ্ধাস্ত্র তারা ফেলে গিয়েছিল। আজকে 2025 সনে ট্রাম্প ক্ষমতায় আসার পরে সেগুলো কি চাচ্ছে? আবার সেই অস্ত্র ফেরত চাচ্ছে। সম্মানিত হাজরিন, যদি নারী জাত নাপাক হয়ে যায়, চরিত্রহীনা হয়ে যায়, বেপরদা হয়ে যায়, সেখান থেকে কোনোদিন আফগানিস্তানের তালেবানের মতো মর্দে মুজাহিদ বের হবে না। সেই জন্য যেন মুসলমানদেরকে নিমিষে শেষ করা যায়, সেই জন্য তারা আমাদের মূল জায়গায় আঘাত করতেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। বলুন ঠিক কিনা? আমাদের প্রত্যেককে, বিশেষ করে আমরা যারা পুরুষ রয়েছি, আমাদের মা বোন, আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের নাতনি, তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যদি একটি দেশের জনগণ সেই দেশের রাষ্ট্রপ্রধানকে, সরকারকে পতন করতে চায়, তাহলে তারা গ্রামে গঞ্জে, থানার মধ্যে, জেলার ভিত্তিক, বিভাগ ভিত্তিক যদি তারা আন্দোলন করে, অবরোধ করে, তারা কখনো সরকারকে পতন করাইতে পারবে না। এই জন্য তারা সেই সরকারকে পতন করাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত রাজধানীকে আটক করা যায়, যতক্ষণ না পর্যন্ত রাজধানীকে অবরুদ্ধ করা যায়, যতক্ষণ না পর্যন্ত রাজধানীকে অবরুদ্ধ করা না যায়, রাজধানীকে অ্যাটাক করা না যায়, ততক্ষণ পর্যন্ত সরকারকে পতন করা সম্ভব নয়। যখন সেই জনগণ রাজধানীকে অবরুদ্ধ করতে সক্ষম হয়ে যায়, রাজধানীকে অ্যাটাক করতে যদি সক্ষম হয়ে যায়, তখন একদম সহজে সেই দেশের সরকার পতন হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে পৃথিবীর সমস্ত মুসলমান তৈরি হয় মায়ের রেহেম থেকে, মায়ের গর্ভ থেকে প্রত্যেকটি মুসলমান জন্মগ্রহণ করে। সেই জন্য আমাদের প্রত্যেক ইমানদার মুসলমানের জন্য আমাদের সবচেয়ে বড় রাজধানী হচ্ছে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের মায়ের জাত মহিলাদের গর্ভ। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের প্রত্যেকটি মুসলমানের রাজধানী কি? মায়ের গর্ভ, মায়ের রেহেম।
সেই রেহেমে যদি আক্রমণ করা যায়, অ্যাটাক করা যায়, তাহলে মুসলিম বিশ্বের পতন একদম সহজেই আমাদেরকে তারা করে ফেলতে পারবে। একদম সহজেই সেই আমেরিকানরা আমাদেরকে পতন করাইতে পারবে। সেই জন্য তারা আমাদের মূল জায়গায়, আমাদের রাজধানীর মধ্যে তারা কি করে, অ্যাটাক করে। তারপরেও যদি আমরা মুসলমানরা না বুঝি, তাহলে আমাদের মতো দুর্ভাগা, আমাদের মতো হতাশা জাতি পৃথিবীর মধ্যে আর কেউ থাকবে না। সম্মানিত হাজরিন, আমাদেরকে এই জন্য পরিপূর্ণ শতভাগ সতর্ক থাকতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকান হামিদের মধ্যে বলেছেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীম ফুরকান হামিদের মধ্যে ঘোষণা করেছেন, আমি রব্বুল আলামিন, ওগো আমার বান্দারা, ওগো আমার মুমিন বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে লিবাসে তাকওয়া, আমি রব্বুল আলামিন তোমাদেরকে লিবাসুত তাকওয়া দিয়েছি। যে ড্রেস কোড আমি তোমাদেরকে দিয়েছি, যেই ড্রেস, যেই হিজাব, যেই পর্দা আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছি, তোমরা যদি সেই পোশাককে, সেই ড্রেস কোডকে মান্য করতে না পারো, আমি সেই সমস্ত মুসলমানদেরকে শয়তানের বন্ধু বানিয়ে দিব। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে, পর্দাকে, হিজাবকে, নিকাবকে, লিবাসুত তাকওয়াকে একদম শতভাগ ইমানদারি অন্তর নিয়ে, তাকওয়াবান অন্তর নিয়ে মানতে না পারে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শয়তানের সাথে বন্ধুত্ব করিয়ে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, সেজন্য আমরা যদি প্রকৃত ইমানদার মুসলমান হতে চাই, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ড্রেস কোড, যে ড্রেস, যে পোশাক, যে পর্দা, যে হিজাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্দিষ্ট করে নাজিল করেছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। যে পোশাক আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, সেই পোশাক যদি আমরা মানতে না পারি, কখনো পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারবো না। যদি আমরা পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে না পারি, আমরা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে বিশাল বিশাল দালান বিল্ডিং, চোখ দাদানো এই সমস্ত বিল্ডিং এ আমরা চিরকাল, অনন্তকাল সুখে শান্তিতে থাকার জন্য সেই জান্নাতে আমরা কখনো প্রবেশ করতে পারবো না। আমাদেরকে যদি জান্নাত পেতে চাই, আমাদেরকে মা বোনদেরকে পর্দার পথে পরিচালনা করতে হবে। আমরা পুরুষ হিসেবে, আমরা কেউ সমাজের সরদার, কেউ রাষ্ট্রপতি, কেউ থানার এমপি, আবার কেউ ইউনিয়নের চেয়ারম্যান, আবার কেউ পরিবারপতি, যারা পরিবারকে পরিচালনা করে। আমাদের প্রত্যেককে, মা বোনদেরকে সঠিক পথে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। উচ্চ আওয়াজ বলুন আমিন। সম্মানিত হাজরিন, প্রত্যেকটি দেশের মধ্যে সেনাবাহিনী থাকে, আছে কিনা? আমাদের দেশে সেনাবাহিনী আছে কি নাই? আছে। সেনাবাহিনীর একটি নির্দিষ্ট একটি ড্রেস কোড নাই, নির্দিষ্ট একটি কি আছে, পোশাক আছে। বিজিবি, আনসার বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর নাই, পোশাক নাই, নির্দিষ্ট পোশাক নাই, আছে। শুধু তাই নয়, যদি কেউ মাস্টার্স কমপ্লিট করে দিয়ে একটি কোম্পানির জব করতে চায়, সেই কোম্পানির ড্রেস কোড তাদেরকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? করতে হবে। শুধু তাই নয়, যদি আপনার সন্তান আধুনিক মানের কোনো মাদ্রাসা, আধুনিক মানের কোনো স্কুলে যদি ভর্তি করিয়ে দেন, সেই মাদ্রাসা, সেই স্কুলেও একটি কি আছে, ড্রেস কোড আছে, নির্দিষ্ট একটি পোশাক রয়েছে, ড্রেস রয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান নারীদের জন্য একটি ড্রেস কোড আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই ড্রেস কোড কি? লিবাসুত তাকওয়া। যে পোশাক পরিধান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে পয়দা হয়ে যায়, যে পোশাক পরিধান করার কারণে আমাদের শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না, সেই ড্রেস কোড আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। আমাদেরকে সেই পোশাককে আপন চিত্তে মেনে নেওয়ার মতো তৌফিক দান করুন। বলুন আমিন।
সম্মানিত হাজরিন, প্রত্যেকটি সেনাবাহিনী, প্রত্যেক দেশের সেনাবাহিনী, বিজিবি বাহিনী, প্রত্যেক দেশের বিডিআর বাহিনী, প্রত্যেক দেশের আনসার বাহিনীর মধ্যে নির্দিষ্ট একটি ড্রেস কোড থাকে। শুধু তাই নয়, প্রত্যেকটি কোম্পানির মধ্যে একটি নির্দিষ্ট ড্রেস থাকে। প্রত্যেকটি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠানের পরিচালক, প্রিন্সিপালরা একটি ড্রেস কোড দেয়। আমাদের স্কুলে, আমাদের মাদ্রাসায় যদি আপনার সন্তানকে পড়ালেখা করাতে চান, তাহলে আপনাকে এই ড্রেস কোড মান্য করতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, ওগো আমার মুসলমান, ওগো আমার ইমানদার মুসলমানেরা, আমি রব্বুল আলামিন একটি ড্রেস কোড তোমাদেরকে দিয়েছি। যদি তোমরা পরিপূর্ণ ইমানদার হতে চাও, আমি রব্বুল আলামিন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, যেই ড্রেস কোড ক্বাদ আনজালনা আলাইকুম, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে নাজিল করেছি। যেই ড্রেস কোড আমি রব্বুল আলামিন নাজিল করেছি, যদি তোমরা আমি রব্বুল আলামিনকে মান্য করতে চাও, আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চাও, আমি রব্বুল আলামিনের জান্নাতে তো যদি তোমরা প্রবেশ করতে চাও, তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমার দেওয়া ড্রেস কোডকেই মান্য করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহ তাআলার দেয়া ড্রেস কোডকে আমাদেরকে কি করতে হবে? মান্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে আমাদের মায়ের জাত মহিলাদেরকে, যেখান থেকে সন্তান উৎপাদন হয়, যে সমস্ত নারীর রেহেম থেকে এবং নারীর গর্ভ থেকে প্রত্যেকটি মুসলমান জন্মে নেই, ঠিক কিনা? যদি তারাই সেই ড্রেস কোডকে মান্য করতে পারে, তাহলে সেখান থেকে বড় বড় মুফাসসির বের হবে, জগৎ বিখ্যাত আলেম তৈরি হবে, জগৎ বিখ্যাত পশ্চিমা এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ফাইট করতে পারবে, এরকম মর্দে মুজাহিদ সেই গর্ভের জন্ম নেবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পর্দার বিষয়ে আরো অনেক কঠিন কঠিন কথা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কিন্তু আজকে সংক্ষিপ্ত সময়ে সবগুলো বলা সম্ভব নয়। সম্মানিত হাজরিন, পশ্চিমারা বলে, ইহুদি খ্রিস্টানরা বলে, আমরা নাকি নারীদেরকে ঘরে রেখে দিয়ে তাদের কি স্বাধীনতা হরণ করছি, এরকম বলে না? এটা হচ্ছে তাদের মিথ্যা স্লোগান, সূরা বালির মতো। ইসলাম ধর্মে নারীদেরকে সবচেয়ে বেশি কি দিয়েছেন? সম্মান এবং স্বাধীনতা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, পশ্চিমা ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ খ্রিস্টান লাল কুত্তাগুলো আর কি, এই সমস্ত ইহুদি খ্রিস্টানরা তাদেরকে, তাদের স্ত্রীদেরকে বলা হয় কি বলে? তারা বলে হাউস ওয়াইফ। ইংলিশে কি বলে? হাউস ওয়াইফ। তাদের স্ত্রীদেরকে তারা কি বলে? হাউস ওয়াইফ, অর্থাৎ গৃহিণী। কিন্তু আমাদের ইসলাম, আমি আর আপনি যেই ইসলাম মান্য করে চলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে ধর্মের অনুসারী করেছেন, সেই ধর্মে নারীদেরকে বলেছেন রাব্বাতুল বাইত। আমার স্ত্রী হলো আমার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আমার স্ত্রী হলো আমার জন্য আমার ঘরের রানী। ইসলাম কি বলে? আমার স্ত্রী আমার ঘরের রানী। কিন্তু পশ্চিমারা কি বলে? আমেরিকানরা কি বলে? হাউস ওয়াইফ, অর্থাৎ আমার ঘরের গৃহিণী। তাহলে ইসলাম সম্মান বেশি দিয়েছেন নারীদেরকে, নাকি ইহুদি খ্রিস্টানরা দিয়েছেন? মুসলমানরা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকের বাড়িঘরের মধ্যে, বাসার মধ্যে বিভিন্ন আসবাবপত্র থাকে, বিভিন্ন ধরনের কাপড় চোপড় থাকে, বিভিন্ন ধরনের পণ্য থাকে। বিশেষ করে আমাদের ঘরের মধ্যে, প্রত্যেকটি বাড়ির মধ্যে আলমারি থাকে। আলমারির মধ্যে আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো গোপন জায়গার মধ্যে আমরা সংরক্ষণ করে রাখি। এমন একটা জিনিস রয়েছে, এমন একটা পণ্য রয়েছে, যেই পণ্যকে আলমারির মধ্যে সবচেয়ে নিরাপত্তা জায়গার মধ্যে আমরা রাখি, যেন ঘরের মানুষ এবং বাহিরের মানুষ
যেন কারো চোখে এগুলো না পড়ে। এমন একটি জিনিস রয়েছে যেটা মানুষের চোখে না পড়ে, বাড়িতে মেহমান বেড়াতে আসলে তাদের চোখে পড়বে না, বাড়ির মধ্যে যারা আছে বাড়ির সদস্য তাদের চোখেও পড়বে না। এমন গোপন জায়গায় আলমারির মধ্যে ঢুকিয়ে রাখে, এটার নাম কি বলুন? কে বলতে পারবেন? স্বর্ণ। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই বলছেন। এটার নাম কি? স্বর্ণ। স্বর্ণকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেই গুরুত্বপূর্ণ জায়গায় রেখে দিয়েছি, নাকি গুরুত্বপূর্ণ না মনে না করে কি করে রেখে দিয়েছি আমরা? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য সবচেয়ে গোপন জায়গায় আমরা স্বর্ণকে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের মায়ের জাত, সম্মানের জাত নারীদের জন্য, নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওগো আমার বান্দিরা তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আগের যুগের তৎকালীন জামানার জাহিলি যুগের মহিলাদের মতো অঙ্গভঙ্গি দেখিয়ে ঢং করে তোমরা বাড়ির বের হয়ে তোমরা চলাফেরা করো না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সবচেয়ে ইসলাম ধর্মের মধ্যে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন বিদায় নারীদেরকে ঘরের মধ্যে থাকতে বলেছেন। যেমন আমরা স্বর্ণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আলমারির মধ্যে আমরা সংরক্ষণ করে রাখি। সম্মানিত হাজরিন, স্বর্ণ এমন একটা জিনিস, একটা অত্যন্ত লোভনীয় জিনিস, ঠিক কিনা? অত্যন্ত লোভনীয় জিনিস, অত্যন্ত লোভনীয় জিনিস। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নারীদেরকেও আল্লাহ লোভনীয় একটি মাখলুক হিসেবে তৈরি করেছেন, ঠিক কিনা? মায়ের জাত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক পুরুষের মধ্যে একটা কি দিয়েছেন? যৌবন দিয়েছেন। আবার পর্দার বিধানও আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। সম্মানিত হাজরিন, সেই জন্য যেন বাহিরের কোনো ব্যক্তি, বাহিরের কোনো মানুষ বেপরদা বেগানা কোনো পুরুষ যাতে নারীদেরকে লোভনীয় হিসেবে আক্রমণ করতে না পারে, গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘরের মধ্যে নিজ গৃহে অবস্থান করার জন্য নির্দেশ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তারা বলে, যেমন ইহুদি খ্রিস্টান, বিশেষ করে পশ্চিমারা বলে ইসলাম ধর্মে যে নারীদেরকে নিজ গৃহে অবস্থান করার নির্দেশ দিয়েছেন, বাইরে হতে দেয় না, তাহলে তো তারা কাজকর্ম করতে পারবে না, চাকরি করতে পারবে না। এটা ঠিক না। ইসলাম ধর্ম বলেছেন যখন প্রয়োজন হয়, নারী প্রয়োজন হলে চাকরিও করতে পারবে, কিন্তু কি আছে? শর্ত রয়েছে। কি রয়েছে? শর্ত মেনটেন করে তারা জব করতে পারবে, চাকরি করতে পারবে। শর্ত কি? শর্ত হচ্ছে পরিপূর্ণ পর্দার বিধান তাকে মানতেই হবে। সম্মানিত হাজরিন, প্রথম কথা হচ্ছে আমাদের দেশের মধ্যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এরকম অনেক যুবক বেকারত্বের অভিশাপ নিয়ে তারা রাস্তাঘাটে ঘুরতেছে, ঠিক কিনা? চাকরি পাইতেছে না। আমাদের দেশে কর্মসংস্থান নেই। নারীদের চাকরি করার কথা, জব করার কথা, পুরুষরা চাকরি পাওয়ার পরেই তা আসবে, ঠিক কিনা? লক্ষ লক্ষ যুবক আমাদের দেশের মধ্যে কর্মসংস্থান নাই, বেকার রাস্তাঘাটে ঘুরতেছে, অনেক ডিগ্রি তাদের, কিন্তু চাকরি নাই। সেই কথা আল্লামা ডক্টর ইকবাল খুবই সুন্দর করে তিনি সাজিয়ে কবিতার মাধ্যমে বলেছেন। আল্লামা ইকবাল বলেছেন, পুরুষের হাত হল এমন একটি হাত যে হাতকে কাজের মাধ্যমে মানায়, আর নারীর কোল হচ্ছে এমন একটি কোল যে কোলকে সন্তান সন্ততির মাধ্যমে মানায়। পুরুষের হাত হচ্ছে এমন একটি হাত যেই হাত কাজের মাধ্যমে মানায়,
নারীর কুল হচ্ছে এমন একটি কুল যেই কুলকে সন্তান কোলে নেওয়ার মাধ্যমে মানায়, অর্থাৎ পুরুষের হাতকে কাজের মাধ্যমে মানায় আর নারীর কুলকে সন্তান লালন পালন করার মাধ্যমে মানায়। বলুন সুবহানাল্লাহ। তিনি সুন্দর কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, পুরুষের হাতকে কর্মশূন্য করে নারীর কুলকে সন্তান শূন্য করে তোমরা সমাজপতিরা, রাষ্ট্রপতিরা, তোমরা সমাজের মধ্যে তেমন কিছু ভালো কিছু তোমরা উপস্থাপন করতে পারবে না। নারীর কুলের বাচ্চা তোমরা কেড়ে নিয়ে পুরুষের হাতকে কর্মশূন্য করে তোমরা সমাজের মধ্যে ভালো কিছু কখনো উপস্থাপন করতে পারবে না। এটা সমাজের জন্য কখনো কল্যাণময় নয়, উত্তম কিছু নয়। এটাও একটা ইহুদি খ্রিস্টানদের, পশ্চিমাদের, ইউরোপীয় ইউনিয়নের কি চক্রান্ত। সম্মানিত হাজরিন, আমাদেরকে এই সব চক্রান্ত থেকে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয়ে পরিপূর্ণ সতর্ক থাকার তৌফিক দান করুন। বলুন আমিন।